আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। আর ক্লাসটা যত পারো শেয়ার করো এবং মেনশন করে দাও। তো আজকের ক্লাস হচ্ছে মৌলিক গণিত। মৌলিক গণিত আমরা আলোচনা করব হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 2 সেট এর ধারণা। আলহামদুলিল্লাহ, ধারণা চ্যাপ্টার নিয়ে। তো এর মধ্যে আমরা অনার্স প্রথম বর্ষ যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। ম্যাথে কিভাবে ভালো করা যায়, কাদের জন্য কোথায় ফোকাস করা উচিত, কিভাবে ফোকাস করা উচিত, সায়েন্স থেকে আসছো যারা, কমার্স থেকে আসছো যারা, বা বিভিন্ন গ্রুপ থেকে যারা আসছো তাদের কাদের কি ধরনের সমস্যাগুলো ফেস হবে, কাদের কোন ধরনের সমস্যার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দিও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, তাহলে যারা আমার মতে যারা মোটামুটি ম্যাথ বোঝো, অনেকেই ম্যাথ বুঝে না, বাট অনেকের ম্যাথ বুঝতে একটু প্রবলেম হয়, কারণ অনেকে এসএসসি তে মানবিক শাখা থেকে এসে অর্থনীতি নিয়ে ফেলছো। অর্থনীতি ফার্স্ট ইয়ারে মানে মানবিক শাখার যে এসএসসির অর্থনীতি ছিল এখানে যেরকম অর্থনীতি ছিল এটা দেখে প্রেমে পড়ে গেছো। এটা সত্যি কথা, প্রেমে পড়ে গেছো, ওইখানে খুব ভালো মার্ক পেতা। তো সব মিলিয়ে স্যারদের প্রেজেন্টেশন এভরিথিং মিলিয়ে ইউ আর মোটিভেটেড। ওকে, হোয়েন ইউ আর মোটিভেটেড, যখন তুমি দেখলা যে অনার্সেও তুমি এটা নিয়ে পড়তে চাও, বাট অনার্সে এসে দেখলা যে এখানে মানে অর্থনীতির সাবজেক্টের পাশাপাশি বেস্টিক সামস্টিক এগুলোর পাশাপাশি ইউ হ্যাভ টু নো অ্যাবাউট, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। দ্যাটস ওয়াই ইউ আর ইন আ ডেঞ্জার অ্যান্ড ইউ আর, তুমি এমন চিন্তা করতেছো যে এখন আমি কি পারবো কি পারবো না, এগুলো নিয়ে খুব কনফিউজড। তো সেই কনফিউশন দূর করার জন্য আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সবাই একটু জয়েন করে ফেলো। ওকে, কমেন্টে জানাও যে সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তো সেট এই চ্যাপ্টারটা আমাদের জন্য যারা
সায়েন্সের আছো তাদের জন্য, যারা নন সায়েন্স আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট আমি একটু পরেই বলতেছি। ওকে, তো এখন আমাদের মোট টোটালি চ্যাপ্টার আছে হচ্ছে ফার্স্ট ইয়ারে 8টা। ঠিক আছে, ম্যাথের চ্যাপ্টার আছে কয়টা? 8টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে আসলে ম্যাথ পড়ার তেমন কিছু নাই, বা এই অধ্যায় থেকে কখনো ম্যাথ আসে কখনো ম্যাথ আসে না। দ্যাটস ওয়াই এটা আমরা গোনার বাইরে রাখতে পারি। তাহলে আর পড়তে হবে কয়টা? 7টা। এখান থেকে আবার থিওরি আসে, এই প্রথম অধ্যায় থেকে আবার কিছু থিওরি আসে, অর্থাৎ ক বিভাগের প্রশ্ন আসে। আর বাকি রইল কি 7টা। এই 7টার মধ্যে প্রথমেই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এই সেটের ধারণা। এখন এই সেটের ধারণাটা আমি বাকিগুলা নিয়ে আজকে আলোচনা করছি না, সময় অতিবাহিত করছি না, আমরা চেষ্টা করব একটু ক্লাস করার। ঠিক আছে, তো এখন দেখো এই 7টা চ্যাপ্টারের মধ্যে সবচাইতে ইজি এবং হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় এরকম চ্যাপ্টার হচ্ছে সেট। ঠিক আছে, একটু মনোযোগ দিলে, যদি একটু চিন্তা ভাবনা করে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে 100% এখান থেকে ভালো মার্ক পাওয়া যায়। কারণ এখান থেকে তোমার ক বিভাগেও প্রশ্ন থাকে, ক বিভাগেও প্রশ্ন থাকবে, খ বিভাগেও প্রশ্ন থাকে। আমি যদি একটা করেও ধরি, এখানে 1 নাম্বার, এখানে 4 নাম্বার, আর গ বিভাগেও প্রশ্ন থাকে এবং এখানে 10 নাম্বার। তাহলে একটা করে ধরলেও এই চ্যাপ্টার থেকে টোটাল নাম্বার আসে হচ্ছে 15 মার্কস। হ্যাঁ, 15 নাম্বার। তাহলে 15 নাম্বার একটা পরীক্ষার্থীর জন্য, ম্যাথের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষা দেয় সেই বুঝে। দ্যাটস ওয়াই আমরা এটা খুবই গুরুত্ব সহকারে কমপ্লিট করব। আর এখানে এমন না যে অনেক পরিমাণে পড়তে হয়, তোমার হয়তো সেট শেষ করতে বেশি গেলে একেবারে সর্বোচ্চ সময় নিলে 1 মাস লাগবে। সেট যদি তুমি অল্প একটু একটু করে করো তাহলে তোমার 1 মাস সময় লাগবে, এর বেশি সময় লাগবে না যদি একটু একটু করে করো। কিন্তু যদি তুমি ধরো যে আমি সেট শেষ করব 1 সপ্তাহে, চাইলে 1 সপ্তাহেও শেষ করা যায়, এরকম কোনো বড় মহাভারতের কিছু নাই। তাহলে সেটের যে কোশ্চেন গুলো কোথা থেকে আসে, বা কোশ্চেনের মধ্যে টপিক গুলো কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, এটা আমরা যদি দেখি তাহলে দেখো সেটের ফার্স্ট কোশ্চেন গুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেট, বিভিন্ন ধরনের সেট, এগুলো থেকে কোশ্চেন আসে। বিভিন্ন ধরনের সেট কি, যেমন ধরো যে উপসেট, উপসেট এটার থেকে আসে। তারপরে ধরো যে আসে হচ্ছে তোমার প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট এটার থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে শক্তি সেট, শক্তি সেট এটার থেকে আসে। যেমন তোমাকে একটা সেট দিয়ে বললো যে উপসেট নির্ণয় করো, তোমাকে একটা সেট দিয়ে বললো যে প্রকৃত উপসেট নির্ণয় করো, তোমাকে একটা সেট দিয়ে বললো শক্তি সেট নির্ণয় করো। এই ধরনের সেট থেকে একটা কোশ্চেন আসেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে। ঠিক আছে, এখানে 4 নাম্বারের জন্য কোশ্চেন গুলো বেশি আসে। ঠিক আছে, আবার একেবারে ক নাম্বারের জন্য আসে যে এখানে কয়টা উপসেট হবে, কয়টা উপসেট হবে এই নিয়েও কোশ্চেন করে। ঠিক আছে, তো আমরা যদি একটু মনোযোগ দিই এই 3টার থেকে একটা প্রশ্ন কমন ফলাইতে পারি, এবং ঘুরে পেঁচায়া প্রত্যেক বছরই কোনো না কোনো ভাবে এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। এই একটা গেল। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে যে এখানে ওই যে বিভিন্ন ধরনের সেট, যেমন ধরো যে সংযোগ সেট, সংযোগ, বিচ্ছেদ, ঠিক আছে, তারপর হচ্ছে গুণ, সেটের গুণ, ঠিক আছে, এগুলা থেকে সেটের যোগ বিয়োগ, যোগ, সেটের বিয়োগই বেশি আসে, যোগ আসে না, বিয়োগ, ঠিক আছে, সেটের বিয়োগ এগুলা থেকে আসে। এরপরে হচ্ছে 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপের মধ্যে হচ্ছে প্রমাণ,
প্রমাণ থেকে আসে। 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রমাণ, সেটার কিছু প্রমাণ আছে, বিধি আছে, এই বিধিগুলোর থেকে আসে। তারপরে আসে তোমার ভ্যান চিত্র এবং হচ্ছে ওই যে সেটের যে বীজগাণিতিক রাশি বা হচ্ছে তোমার পাটিগণিতিক রাশি, পাটিগণিতের কিছু রাশি আছে বা বীজগণিতের, পাটিগণিত আকারের এবং বীজগাণিতিক এই থেকে হচ্ছে তোমার আসে। যেমন হচ্ছে ওই যে ধরো একটা ক্লাসে শিক্ষার্থী আছে 100 জন, এর মধ্যে 50 জন নিয়েছে অর্থনীতি, 50 জন অর্থনীতি নেয়নি, বা 10 জন নিয়েছে বাংলা। তো এরকম হচ্ছে একটা প্রশ্ন থাকে, এই প্রশ্ন থেকে তোমাকে আনসার জানতে চায় যে কে কোন সাবজেক্টই নেয় নাই, এমন কে আছে, এমন কতজন আছে। তো এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে তোমার এসে থাকে। তাহলে আমরা এই যে পার্টটা দেখলাম, এই পার্টটা অনুযায়ী প্রত্যেকটা পার্ট থেকে যদি আমরা একটু নিয়ম জেনে ভালো করে আয়ত্ত করতে পারি, কোশ্চেন হুবহু আসবে না, এটাই সঠিক কথা। ম্যাথের কোশ্চেন কখনো হুবহু আসে না, বাট যদি আমরা এই স্টেপগুলো, নিয়মটা খুব ভালো করে আয়ত্ত করতে পারি, কোশ্চেন যেভাবে মন চায় সেভাবে আসুক, আই ডোন্ট কেয়ার। তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে আসলে ম্যাথ পড়তে হবে। Not only this chapter, you have to think like this in every chapter. Okay, you have to learn math like this, not memorizing, not you can't memorize, you can't practice, you can only practice in last year question. তুমি জাস্ট হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, কখনোই ওইটা পরীক্ষায় আসবে এই ধারণা চিন্তা মাথায় নেওয়া যাবে না। কারণ বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পদ্ধতিতে যাচ্ছে, এই পদ্ধতিতে তুমি হুবহুব কমন পাওয়ার আশা ছেড়েই দাও, হুবহুব কমন আসার কথা কি মাথার থেকে ঝেড়েই ফেলে দাও। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে সেটের এই যে প্রথম স্টেপটা থেকে, ঠিক আছে? সেটের প্রথম স্টেপটা কি, বিভিন্ন ধরনের সেট। তো বিভিন্ন ধরনের সেটের মধ্যে প্রথম হচ্ছে উপসেট। এই উপসেট বিষয়টা কি এটা আমরা একটু মাথায় নিই, এটা একটু আমরা ক্লিয়ারলি বুঝি, উপসেট বিষয়টা কি। এখন উপসেট বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে সেটের এলিমেন্ট কি, সেট কি, সেটের উপাদানগুলো কি কি, ঠিক আছে? তাহলে দেখো, সেট হচ্ছে ভিন্ন সংজ্ঞায়িত, মানে হচ্ছে একটার সাথে আরেকটার মিলবে না এরকম। যেমন হচ্ছে এ ইকুয়াল টু এ বি সি, পৃথক বৈশিষ্ট্য সমূহ সম্পন্ন একাধিক যে উপাদান আছে, এই উপাদানের সমষ্টিকেই বলা হয় সেট। তাহলে এই যে এ একটা বৈশিষ্ট্যধারী, বি একটা বৈশিষ্ট্যধারী, সি একটা বৈশিষ্ট্যধারী, এদেরকে একসাথে নিয়ে একত্রে সেট প্রকাশ করা হয়। আর সেটের এই যে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী, এই দ্বারা হচ্ছে সেটকে আবদ্ধ করা হয়। এটার মাঝখানে যা থাকবে এটাই হচ্ছে সেটের উপাদান, অর্থাৎ এগুলো হচ্ছে সেটের উপাদান, ঠিক আছে? আর এটা হলো সেট। সেটের নাম প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দিয়ে, আর ছোট হাতের অক্ষর দিয়ে বা ইংরেজি স্মলার লেটার দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে সেটের নাম, আর স্মলার লেটার দিয়ে হচ্ছে তোমার উপাদান প্রকাশ করা হয়। এই হচ্ছে আমাদের সেটের ধারণা, বেসিক ধারণা। এগুলো আমরা আগেই জানি, ক্লাস 9-10 যারা পড়ে আসছি, একটু মনোযোগ দিয়ে পড়ছিলাম ম্যাথ, তাদের জন্য এটা কঠিন কিছু না। আর সায়েন্সের জন্য তো এটা আরো বেশি ইজি। তো দ্যাটস ওয়াই আমরা একটু মনোযোগ দিই। দেখো, এরপরে আসো, এখন এই সেটের যে উপাদানগুলো আছে, এ একটা সেট এবিসি, আবার বি একটা সেট, ধরো এখানে বললো বিসি, বি একটা সেট, এটা বললো হচ্ছে বিসি। তো এখন এই বিসি এটাও একটা সেট, আবার এবিসি এটা একটা সেট। এখন এই যে বি এবং সি, এটা তো হচ্ছে কি এই যে এ সেটের মধ্যেও আছে, বি এবং সি এটা আমি দেখলাম কোন সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যেও আছে। তার মানে এই বি সেটটা অবশ্যই এ সেটের একটা অংশ। বলা যায় কি বি সেটটা হচ্ছে এ সেটের একটা অংশ। তাহলে আমি বলতে পারি বি ইজ সাবসেট অফ এ, বি সেট ইজ সাবসেট অফ এ, অর্থাৎ বি সেটটা হচ্ছে এ সেটের উপাদান, মানে উপসেট। বি সেট হচ্ছে এ সেটের
একটা উপসেট। তাহলে এইভাবে করেই হচ্ছে আমাদের উপসেট লিখতে হয়। এইভাবে করে আমরা কি লিখতে পারি, উপসেট বুঝতে পারি। তাহলে আমরা কি উপসেট বিষয়টা কি বুঝলাম? উপসেট মানে হচ্ছে যে এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, যে উপাদানগুলো আছে, এই উপাদান যদি আরো একটা সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটা হয়ে যাবে এ সেটের অন্তর্ভুক্ত। আর এখানে কিছু চিহ্ন আছে, এখানে কিছু চিহ্ন আছে। চিহ্নটা হচ্ছে ধরো যে এটা এটা হচ্ছে একটা চিহ্ন, এটা একটা গ্রিক লেটার, গ্রিক বর্ণ। এটার বাংলা মিনিং বা ইংরেজিতে মিনিং হচ্ছে বিলংস টু। বিলংস টু মানে হচ্ছে এর মধ্যে উপস্থিত, এর মধ্যে উপস্থিত, বিলংস টু। আর এই চিহ্নটার গ্রিকে বলে হচ্ছে অ্যাবসোলিন। অ্যাবসোলিন এই চিহ্নটাকে গ্রিক শব্দতে বলে কি, অ্যাবসোলিন। বাট আমরা এটাকে যখন বলবো তখন বলবো যে বিলংস টু। ধরো যে আমি বললাম যে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এরকম তালিকা পদ্ধতিতে, আর একটা হচ্ছে বর্ণনা পদ্ধতিতে। আমি বললাম যে এ ইকুয়াল টু এক্স, আর এক্স হচ্ছে বিলংস টু এন, এক্স বিলংস টু এন, আর এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এক্স হচ্ছে এন দ্বারা বোঝা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এন দ্বারা কি বোঝায়, ন্যাচারাল নাম্বার। এক্স এর উপাদানগুলো একটা ন্যাচারাল নাম্বার হবে এবং এগুলো বিজোড় সংখ্যা হবে। তাহলে এই যে আমরা বিলংস টু বললাম, এই বিলংস টুটা হচ্ছে আমাদের কি, যে এক্স এর উপাদানগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে এই চিহ্নটা আমরা একটু মনে রাখবো। আর যখন আমরা উপসেট বলবো তখন এটা হবে এরকম, এরকম চিহ্ন হবে যে বি ইজ সাবসেট অফ এ, বি ইজ সাবসেট অফ এ। এইভাবে করে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেট গুলো বুঝতে হবে। তাহলে উপসেটের মানেটা আমরা আসলে তাহলে ক্লিয়ার। উপসেটের মানেটা যদি ক্লিয়ার হই তাহলে আমরা একটু ডান লিখে দিব। তারপরে আমরা দেখব উপসেট কিভাবে নির্ণয় করা যায়। একটা সেট থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে উপসেট থেকে, সেটা আমরা দেখব। তাহলে উপসেট বিষয়টা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা এখানে বলবো উপসেট মানে বোঝার বিষয়টা উপসেট। তাহলে উপসেট মানে হচ্ছে যেমন বি ইজ সাবসেট অফ এ, এইভাবে প্রকাশ করতে হবে এই চিহ্নের মাধ্যমে। তারপরে উপসেটের সংখ্যা সূত্র, উপসেটের সংখ্যা নির্ণয়, নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখন এই 2 টু দি পাওয়ার n দ্বারা কি বোঝায়, n হচ্ছে উপাদানের সংখ্যা, উপাদানের সংখ্যা। ওকে, n দ্বারা কি বোঝাবে, উপাদানের সংখ্যা। এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা উপসেট নির্ণয় করতে পারবো। তা এখন আমি যদি একটা কোশ্চেন দেখি, পরীক্ষায় আসছে এমন একটা কোশ্চেন নিব, পরীক্ষায় আসছে এমন একটা কোশ্চেন নেই আমরা। দেখো 2019 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে 2019 সালে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে a ইকুয়াল টু 1 2 3। এটার এক নম্বরে বলেছে হচ্ছে উপসেট নির্ণয় করো, উপসেট নির্ণয় করো। ঠিক আছে, তাহলে উপসেট কিভাবে নির্ণয় করা যায়? দেখো উপসেট কাকে বলে, যে একটা সেটের মধ্যে যদি একটা সেটের উপাদান যদি আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই সেটটা হচ্ছে এই সেটের উপাদান বা উপসেট, ওই সেটটা হচ্ছে এই সেটের উপসেট। ওকে, তো এখন আমরা যদি উপসেট নির্ণয় করতে বলে আমাদের অ্যান্সারটা কি হবে বা কিভাবে হবে এটা আমরা একটু দেখি। তাহলে এ সেটের উপাদান কয়টি, এ সেটের উপাদান, উপাদান অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 3, n ইকুয়াল টু কি 3। তাহলে আমরা জানি উপসেটের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2
এটা পাওয়ার n মানে হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 8। ইকুয়াল টু কত হবে? 8। 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 পাইলাম। তার মানে আমাদের এই এ সেটের উপসেট হবে কয়টা? 8টা। এ সেটের উপসেট হবে কয়টা? 8টা। অনেক সময় তোমার ক বিভাগের প্রশ্নে শুধুমাত্র এইটুকু করতে দেয় যে উপসেটের সংখ্যা নির্ণয় করো। কয়টুকু করতে দিবে? উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলবে 1 নম্বরের জন্য। তখন তুমি জাস্ট এইটুকুই করবা। তখন তুমি কি করবা? জাস্ট এইটুকু করবা, এর থেকে বেশি করার দরকার নেই। আচ্ছা, এখন আমি আমার উপসেট গুলো নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে পারি? এইটুকু যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে দাও বা ডান লিখে দাও। এইটুকু যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। যারা আসো একটু শেয়ার করে দাও, মেনশন এবং শেয়ার করে দাও। শুভচন্দ্র, ধন্যবাদ মেনশন করার জন্য। আরো বেশি বেশি মেনশন করো যাতে তোমার সকল বন্ধু বান্ধব জানতে পারে। তোমাদের যেই কলেজের গ্রুপ আছে, ভার্সিটির গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট পেলে আমরা ক্লাসগুলো করতে অনেক আনন্দ পাবো। ঠিক আছে? এই যে ডান, রেজাউল ইসলাম ডান, থ্যাংক ইউ। এখন দেখো আমাদের যে উপাদানগুলো আছে, তাহলে এ ইকুয়াল টু হলো 1 2 3। এখন এটার থেকে আমাদের উপসেট নির্ণয় করতে বলছে। উপসেট নির্ণয় করতে গেলে এখন এ সেটের 1 নম্বর উপসেট হবে, ধরো যে আমি 3টা উপাদান নিয়ে একটা সেট লিখলাম, 1 2 3। আবার এ 2 2 নম্বর উপসেট। 2 নম্বর উপসেট কি হবে? আমি 2টা করে নেব, 1 2। 3 নম্বর উপসেট আমি এইটুকু মুছে ফেলতেছি তাহলে করতে সুবিধা হবে। 3 নম্বর উপসেট হচ্ছে ধরো কতটুকু হবে? 2 এবং 3, 2 এবং 3। 4 নম্বর উপসেট A4 কত হবে? 1 এবং 3, 1, 3। ঠিক আছে? এরপরে আসো 5 নম্বর উপসেট। 5 নম্বর উপসেট কোনটা হবে? আমি একটা একটা করে নেব। এবার হচ্ছে আমার কয়টা করে নিতে হবে না, 2টা করে নেওয়া শেষ। 1 2 একটা সেট, আবার 2 3 একটা সেট, আবার 1 এবং 3 এটা মিলে একটা সেট। 2টা করে শেষ, 3টা করে একটা, বাকি 2টা করে শেষ। এবার আমি হচ্ছে একটা করে নেব। একটা করে নিলে কি হয়? 1 একটা সেট হয়, A6 তার মানে হচ্ছে 2 একটা সেট হবে, আবার হচ্ছে A7 3 একটা সেট হবে, A8 আরেকটা সেট রয়ে গেছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তার এ থেকে বুঝলাম কি আমরা? বিশেষ দ্রষ্টব্য অথবা মনে রাখতে হবে ফাঁকা সেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট। ফাঁকা সেট হলো সকল সেটের উপসেট। ফাঁকা সেট কি? সকল সেটের উপসেট। তাহলে আমরা আসলে উপসেট নির্ণয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখে দিব। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব যে কয়টা সেট হয়। দেখো 8টা সেট হয়ে গেছে না? উপসেট কয়টা হয়েছে? এটা 8টা হয়েছে। তাহলে এই 8টাই হচ্ছে আমাদের কি? এই এ সেটের উপসেট। 8টাই হলো কি? এ সেটের উপসেট। তাহলে আমরা যদি বুঝে থাকি তাহলে ডান লিখে দেব, ক্লিয়ার লিখে দেব। ক্লাসটা একটু শেয়ার করে দেবা, হ্যাঁ? আচ্ছা, এবার উপসেট তো আমরা বুঝলাম, উপসেট তো আমরা বুঝে গেলাম। এবার আমি যদি লিখি যেখান থেকে প্রকৃত উপসেট নির্ণয় করো। প্রকৃত উপসেট, উপসেট তো আমি বুঝলাম, বাট এখন বললো হচ্ছে পরীক্ষায় প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট নির্ণয় করো। এখন প্রকৃত উপসেট বিষয়টা কি? প্রকৃত উপসেট হলো এই যে সেটগুলো আমরা নির্ণয় করেছি, এই সেটের মধ্যে যে সেটটা অলরেডি আছে, যে সেটটা কি অলরেডি এখানে আছে, অর্থাৎ এই যে a equal to 1 2 3, এই যে প্রথম সেট a equal to a1 equal to 1 2 3, এইটা বাদ দিয়ে দিতে হবে।
এটা বাদ দিয়ে যতগুলো সেট হবে ওই সেটগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। ওই সেটগুলোই হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1। এখন যদি আমি এটার প্রকৃত উপসেট নির্ণয় করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 1, তাহলে এটাকে ভাঙলে হয় 8 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে কয়টা উপসেট হবে আমার? প্রকৃত উপসেট হচ্ছে কয়টা? 7টা। তাহলে প্রকৃত উপসেট কয়টি হবে? উপসেট 7টি হয়, 7টি। প্রকৃত উপসেট কয়টি? 7টি। তাহলে সেট এবং প্রকৃত উপসেট দুইটা একই সাথে বা একই সূত্রে গাঁথা। তো এখন আমরা বলি যে উপসেট বিষয়টা কি ক্লিয়ার? আমরা সবাই উপসেট বিষয়টা ক্লিয়ার হলে ডান লিখে দেব। উপসেট বিষয়টা ক্লিয়ার হলে ডান লিখে দেব। আমরা একটু সবাই শেয়ার করে দিব, হ্যাঁ? আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিব এবং কমেন্ট করব, হ্যাঁ? পড়াটা বুঝে থাকলে ডান লিখে দিব। ক্লিয়ার। রেজাউল ইসলাম ক্লিয়ার। আরো যারা আছো কমেন্ট করো, কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও। বাংলাদেশের কে কোথা থেকে এবং কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো একটু কমেন্ট করে জানাও। রেজাউল ইসলাম কোন কলেজ থেকে? ওকে, তাহলে এবার আমরা যাব হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা পাওয়ার সেট নির্ণয় করা শিখব। পাওয়ার সেট, হ্যাঁ? পাওয়ার সেট, ওকে। এখন পাওয়ার সেট মানে হোয়াট ইজ পাওয়ার সেট? পাওয়ার সেট মানে হচ্ছে সবগুলো উপসেট নিয়ে, কি নিয়ে? সবগুলো উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকেই বলা হয় পাওয়ার সেট। সবগুলো উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকেই বলা হয় পাওয়ার সেট। দেখো, সবগুলো উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলে পাওয়ার, অথবা তাকে পাওয়ার সেট বলে। পাওয়ার সেট বলে। আর পাওয়ার সেট প্রকাশ করা হয় এইভাবে, পি টু দি পি এ, এইভাবে পাওয়ার সেট প্রকাশ করা হয়। তো এখন দেখো, আমি যে সাবসেট বা উপসেট গুলো বের করেছিলাম a ইকুয়াল টু 1 2 3, এটার যে উপসেট গুলো বের করেছিলাম এই উপসেট গুলো নিয়ে এখন আমি পাওয়ার সেট তৈরি করতে পারবো। কিভাবে? পি টু দি পাওয়ার পি এ ইকুয়াল টু হবে কি, প্রথমে আমাদের সবগুলো উপাদান নিতে হবে। কিভাবে নিব? এখন বলতে পারো যে ভাইয়া আমি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব নাকি সেকেন্ড ব্র্যাকেট ছাড়া নিব? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট সহ নিতে হবে। যেমন প্রথম উপসেট হচ্ছে 1 2 3, এরপরে কমা দিয়ে পরের উপসেট হচ্ছে ধরো যে 1 2, পরের উপসেট ছিল 2 3, পরের উপসেট ছিল 1 3, পরের উপসেট ছিল 1, পরের উপসেট ছিল 2, পরের উপসেট ছিল 3, পরের উপসেট ছিল ফাঁকা সেট। এইভাবে করে আমাকে নিয়ে যে সেটটা গঠিত হবে এটাই হচ্ছে পাওয়ার সেট। এটাই হলো কি পাওয়ার সেট। এখন বলতে পারো যে এখানে খালি এই যে পাওয়ার সেটটাকে আমি এইভাবে লিখতে পারবো? একটু মনোযোগ দাও। পাওয়ার সেট, ফাঁকা সেট লেখার নিয়ম, ফাঁকা সেট লেখার নিয়ম, এই ফাঁকা সেট লেখার নিয়মটা আমরা একটু ভালো করে আয়ত্ত করব। হয় তুমি এইভাবে লিখবা ফাঁকা সেট,
শুধুমাত্র দুইটা চিহ্ন দিয়ে রাখবা, আর না হয় এখানে এই যে এই চিহ্নটা দিয়ে মাঝখানে টান দিয়ে দিবা, শূন্য দিয়ে মাঝখানে কি করবা, টান দিয়ে দিবা। হয় তুমি এইভাবে লিখবা, না হয় হচ্ছে এইভাবে লিখবা। কিন্তু অনেকে আমরা ভুলটা করি কি, অনেকে হচ্ছে দুইটা চিহ্ন দেওয়ার পরেও মাঝখানে এটা দিই, কিন্তু এটাই ভুল, এইভাবে করে দেওয়া যাবে না। তাহলে আমরা একটু মনোযোগ দিব যে এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে আমরা এর উপসেট পেয়েছিলাম আটটা, এই আটটা উপসেট নিয়ে যেই সেটটা গঠিত হইলো এটা কি আমরা বলবো হচ্ছে পাওয়ার সেট। এটা কি বলবো, কি পাওয়ার সেট। তাহলে এটা 2019 সালে এসেছিল, এই প্রশ্নটা 2019 সালে এসেছিল। আবার এই পাওয়ার সেটকে কি বলা হয়, পাওয়ার সেটের আরেক নাম হচ্ছে সেটের পরিবার। সেটের পরিবার, সেটের পরিবার বললে শুধুমাত্র চেঞ্জটা কি হবে, এফ এ, এখানে পি এ হচ্ছে শক্তি সেট, শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট, আর এফ এ বললে হচ্ছে সেটের পরিবার, সেটের পরিবার। জাস্ট একই জিনিস, দুইটা চাইতে পারে, চেঞ্জ করে দিতে পারে। তাহলে এগুলোর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, না থাকলে হচ্ছে আমরা ধরা খাবো, ভবিষ্যতে ধরা খেয়ে যাব। তাহলে এটুকু যদি আমরা ক্লিয়ার হই, তাহলে একটু ডান লিখে দেব। মানিকগঞ্জ গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজ, ওকে, মানিকগঞ্জ থেকে রেজাউল ইসলাম। তোমাদের যে গ্রুপটা আছে, মানিকগঞ্জের যে কলেজের গ্রুপটা আছে, ওইখানে একটু শেয়ার করে দাও, তাহলে যাতে সবাই হচ্ছে ক্লাসটা দেখতে পারে। ওকে, দ্যাট, এরপরে যাই আমরা। এইগুলো হচ্ছে এখান থেকে কোশ্চেন ঘুরে পেঁচায় এইভাবেই আসবে, এখান থেকে কোশ্চেন এর থেকে বেশি আসবে না, যত ঘুরে পেঁচায় আসুক না কেন এইভাবেই কোশ্চেন আসবে। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এসডব্লিউ, এসডব্লিউ ধরো আমি দিলাম যে এ ইকুয়াল টু এ বি সি ডি, ঠিক আছে। এটার থেকে 1 নাম্বার উপসেট নির্ণয় করবা, উপসেট 2 নাম্বার হচ্ছে প্রকৃত উপসেট, উপসেট 3 নাম্বার হলো পাওয়ার সেট, পাওয়ার সেট অথবা শক্তি সেট, একই কথা, সেট অথবা সেটের পরিবার, সেটের পরিবার নির্ণয় করো, নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখান থেকে এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে, আচ্ছা আমি বলে দেই, আমাদের এই ক্লাসের প্রথম কমেন্টে দেখো তোমরা কিছু লিংক পাবা। লিংকটা কি, লিংক গুলো হচ্ছে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের এই একাডেমির ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ পাবা। সেকেন্ড হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, তোমরা চাইলে মেসেঞ্জারে অ্যাড হতে পারো আমার সাথে, আমি ওইখানে পার্সোনালি ওই গ্রুপটা মেনটেন করি। তারপরে হচ্ছে তোমার সেখানে আমাদের ইউটিউব লিংকটা পেয়ে যাবে, তোমরা যে ক্লাসটা এখানে করতেছো এই ক্লাসটা আবার ইউটিউবে গেলে পেয়ে যাবা। পরবর্তীতে হয়তো ফেসবুকে তোমরা এটা খুঁজে নাও পেতে পারো, পোস্টের নিচে পড়ে যাবে বা হচ্ছে অনেক দূরে চলে যাবে। আবার ফেসবুক দেখা যাচ্ছে লাইভ ক্লাস কয়েকদিন পর ডিলিট করে দেয়, এই রেকর্ডিংটা তোমরা যদি করতে চাও তাহলে আবার ইউটিউবে গিয়ে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর এর মাঝখানে আমি একটু বলি যে এই মৌলিক গণিত, মৌলিক গণিতের একটা কোর্স আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে এই কোর্সটা এই মাসেরই হচ্ছে 15 তারিখ শুরু হওয়ার কথা ছিল, বাট আমরা কোর্সটা ডিউরেশন বাড়িয়েছি 20 তারিখ থেকে, 20 তারিখ থেকে হচ্ছে শুরু হবে, এবং কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। মৌলিক গণিত আমরা একটা একটা করে সবগুলো সাবজেক্টে আমাদের এখানে পড়তে পারবা, এবং আমি ক্লাস নেব। এখানে তোমরা
1500 টাকা এককালীন দিয়ে পুরো কোর্সটা করতে পারবা। এখন বলতে পারো যে স্যার অন্যান্য জায়গায় ভাইয়া অন্যান্য জায়গায় অনেকগুলো সাবজেক্ট একসাথে হচ্ছে কি করায়, ক্লাস করায়, বাট ওইখানে ফিটা কম। ভাই কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ম্যাটার করে। আমার এখানে আমি যে সার্ভিসটা দিব হয়তো তুমি অন্য কোথাও এই সার্ভিসটা পাবা না। অন্য কোথাও অর্ধেক ক্লাস পাবা হচ্ছে রেকর্ডিং, অর্ধেক পাবা হচ্ছে লাইভ, মানে হজবরল একটা সিচুয়েশন হবে। বাট আমার এখানে সম্পূর্ণ ক্লাস হবে লাইভ। আমি এখন যেভাবে ক্লাস নিতেছি, আমাদের ফেসবুক গ্রুপ আছে সিক্রেট গ্রুপ, এই সিক্রেট গ্রুপগুলোতে তোমরা কি পাবা, সম্পূর্ণ ক্লাস পাবা, লাইভ ক্লাস, লাইভে ক্লাস করবা রেগুলার। এখন এখান থেকে তুমি কি পাবা, প্রথমত হচ্ছে গুছানো শীট পাবা, গুছানো শীট, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের গুছানো শীট পাবা। শীটের মধ্যে কোশ্চেন গুলো থাকবে, আমি ক্লাসে তোমাদেরকে ওইগুলো করাইয়া দিব। গোছানো শীট পাবা। তারপরে হচ্ছে ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। ক্লাসের যত ধরনের সমস্যা আছে, যে কোনো সমস্যা সম্পর্কে তুমি আমাকে মেসেঞ্জারে নক করতে পারবা, মেসেঞ্জার, ঠিক আছে, মেসেঞ্জারে তুমি আমাকে কি করতে পারবা, নক করতে পারবা, বা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা আমি ওইখান থেকে সলভ করে দিব। কারোর এর থেকে বেশি প্রয়োজন হলে আমাকে কল করতে পারবা, ঠিক আছে। তো আমাদের কোর্সে জয়েন করে ফেলো। যারা কোর্সে জয়েন করবা 01600240033 এই নাম্বারে বিকাশ অথবা নগদে পেমেন্ট করতে পারবা, ঠিক আছে। বিকাশ এবং নগদ এই দুইটার মাধ্যমে পেমেন্টটা করতে পারবা। ওকে, ডান। তাহলে এবার আমরা আবার ক্লাসে ফিরে আসি। মৌলিক গণিতের এই কোর্সটাতে জয়েন করে ফেলতে পারো। আর আরেকটা কথা, তোমাদের বেসিক অর্থনীতি হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই ক্লাসগুলো হচ্ছে তোমরা একদম আমার কোর্সে ভর্তি হও না হয় না হও, কোনো সমস্যা নেই, বেসিক অর্থনীতি তুমি ফ্রি ক্লাস করতে পারবা। এরপরে আসো, আমরা যেটা বলতেছিলাম সংযোগ সেট, সেকেন্ড স্টেপে সংযোগ সেট, ইউনিয়ন সেটের ইউনিয়ন পদ্ধতি, ইউনিয়ন, ইউনিয়ন, এই ইউনিয়নের চিহ্নটা এই ইউর মতোই, ঠিক আছে, এইরকম, এটাকে বলা হয় ইউনিয়ন। যেমন ধরো যে এ একটা সেট, বি একটা সেট, এই দুইটার মাঝখানে যদি এই চিহ্নটা থাকে তাহলে আমি বলবো এটাকে ইউনিয়ন। এটাকে কি বলবো, ইউনিয়ন, অর্থাৎ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এইভাবে বলবো, ঠিক আছে। তাহলে এ এবং বি দুইটা যদি সেট হয়, এটাকে যদি আমি সংযোগ করতে চাই তাহলে আমি ইউনিয়ন বলবো। কি বলবো, ইউনিয়ন। আর ইউনিয়নটা কিভাবে করা হয়, যেমন ধরো আমি দুইটা সেটের কথা বললাম, যে এ একটা সেট, বি একটা সেট। এই সেটের মান হচ্ছে যেমন ধরো যে 1 3 5, আর বি সেটের মান হচ্ছে 2 4 6, এরকম মান দেওয়া আছে। এখন আমাকে পরীক্ষায় বললো যে কি করো, নির্ণয় করো এ ইউনিয়ন বি, নির্ণয় করো কি এ ইউনিয়ন বি। তাহলে আমি এ ইউনিয়ন বি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, দেখো 1 1 3 5 ইউনিয়ন 2 4 6। তো এখন এটাকে সংযুক্ত করব। সংযুক্ত করা মানে হচ্ছে যেগুলো এটাতে আছে আর যেগুলো এটাতে নাই, এই দুইটাকে একসাথে কি করব, আমি মিলাবো। তাহলে একসাথে মিলালে কিভাবে মেলানো যায়, যেমন এখানে 1 আছে এখানে নাই, বাট এটা নিতে হবে। তারপরে আবার হচ্ছে 2, এখানে 2 আছে এখানে নাই, কমন এন্ড আনকমন দুইটাকে একসাথে মিলিয়ে দিব। 2 3 4 5 6, দেখো এটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এটাই হলো কি এ ইউনিয়ন বি। তাহলে সংযোগ সেটটা কি আমরা বুঝতে পারলাম, সংযোগ সেটটা কি আমরা বুঝতে পারলাম, বুঝতে পারলে ডান লিখে দেব। সংযোগ সেটটা যদি আমরা বুঝতে পারি তাহলে ডান লিখে দেব। দেখো আমার কোর্সে তোমরা ভর্তি হও বা না হও দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ফ্রি ক্লাসগুলো করো। তোমাদের অনেকেরই হচ্ছে গ্রামে থাকো, এটা প্রবলেম। অনেকেই মনে করো যে আমরা গ্রামে থাকি, ভালো শিক্ষক নাই। অনেকে আছো যেমন পড়াশোনার পাশাপাশি টুকটাক চাকরি বাকরি করো, তারপরে হচ্ছে ধরো টিউশন করো, পড়াশোনার একটু সময় কম। অনেকে আছো যে গ্রামের মা বোন আছো, বিয়ে হয়ে গেছে,
সংসার করতেছো, অনেকে আছো হচ্ছে যে বাড়ির খুব কাছাকাছি কোনো টিচার নেই, থাকলেও জেলা শহরগুলোতে আছে, তুমি ওইখান থেকে গিয়ে হচ্ছে ক্লাসগুলো করতে পারো না, তাদের জন্য হচ্ছে আমাদের এই ব্যবস্থাগুলো। তারা আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। এবং আমি এতটুকু আশাহত মানে আশা তোমাকে দিতে পারি যে এই ফার্স্ট ইয়ারে তুমি ম্যাথটা করবা, তোমার সেকেন্ড ইয়ারের ম্যাথও অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, এবং তুমি সারাটা বছর একটা নিশ্চিন্তে থাকতে পারবা যে তোমার ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। এটার মধ্যে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো তোমাদের আবার হচ্ছে আমাকে গ্রুপে সাবমিট করতে হবে। সাবমিট করার পাশাপাশি ওইগুলো আমি দেখবো যে কে কে হোমওয়ার্ক করতেছো, কার কার কোন দিক দিয়ে প্রবলেম হচ্ছে, এভরিথিং আমি সাপোর্ট দিব। ঠিক আছে, একজন বড় ভাইয়ের মতো তুমি সাপোর্ট পাবা। ওকে, আলিফ ডান। ওকে, ধন্যবাদ। রেজাউল ইসলাম ধন্যবাদ। আলিফ কোথা থেকে দেখতেছ, কোথা থেকে ক্লাসগুলো করতেছ? ওকে, এটা গেল হচ্ছে ইউনিয়ন বা সংযোগ। এরপরে আসো আমরা সেকেন্ড ইতে যাই। এরপরে হচ্ছে বিচ্ছেদ, সেটের বিচ্ছেদ। আহা, বিচ্ছেদ মানেই সবচেয়ে কষ্টকর জিনিস। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ওকে। ইন্টারসেকশন মানেই হচ্ছে বিচ্ছেদ, একজনের থেকে আরেকজনকে আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, এই বিচ্ছেদ মানুষের জীবনে না হোক, সেটের জীবনে হোক, বাট মানুষের জীবনে না হোক। আচ্ছা, নারায়ণগঞ্জ। ওকে, দিস ওয়াজ মাই মানে সেকেন্ড হোম। বর্তমানে আমি নারায়ণগঞ্জে নেই, বাট আমার জীবনের যেই 10টা বছর নারায়ণগঞ্জে কেটেছে। আমি নারায়ণগঞ্জ থেকেই পড়াশোনা করেছি, এখন একটা কলেজে আছি। সেই কলেজে জয়েন করার শুরু আমি হচ্ছে নারায়ণগঞ্জ ত্যাগ করতে হয়েছে আমাকে। যাক, তাহলে তুমি তো আমার ছোট ভাই। কোন নারায়ণগঞ্জে কোন কলেজে? তুলারাম। তুলারাম হলে তুমি আমার ডিরেক্ট ছোট ভাই। ঠিক আছে, ডিপার্টমেন্টের তুলারামের ইকোনমিক্স ডিপার্টমেন্ট হলে তুমি আমার ডিরেক্ট ছোট ভাই। ওকে, আচ্ছা, বিচ্ছেদ, ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে আলাদা করা। এখন আলাদা করা কিভাবে প্রকাশ করা হয়? দেখো, এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটা আমি একটু বড় করে দিই। এই, ঠিক আছে, দিস ইজ দা ইন্টারসেকশন চিহ্ন। তাহলে তোমাকে যখন এরকম চিহ্ন থাকবে বলতে হবে যে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি। ঠিক আছে, তখন তোমাকে এইভাবে করে বলতে হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এবার দেখো ইন্টারসেকশনে বিচ্ছেদটা কিভাবে ঘটে, বিচ্ছেদটা কিভাবে করে। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার এর ক্লাস নেন, 19 তারিখ এক্সাম আছে, প্লিজ। ওকে, ওকে, এইচএসসি ক্লাস ইনশাল্লাহ ব্যবস্থা করব। ফার্স্ট পেপার নাকি ফার্স্ট পার্ট? আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ একটা কয়েকটা মানে ম্যারাথন ক্লাস নেওয়ার, যাতে হচ্ছে তোমাদের পুরোপুরি একটা বেস তৈরি হয়ে যায় বা পুরোপুরি একটা ভালো অ্যান্সার করতে পারো। আচ্ছা, হ্যাঁ, এমডি আব্দুর রউফ সজীব দেখেছি। আমরা দিব ক্লাস, আমি সময় বের করে একটু ক্লাস দিব। আর দেখি বিকাল 5টার দিক থেকে 6টা 7টা পর্যন্ত ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। এসএসসি দের জন্য আমার একটা প্ল্যান আছে। থ্যাংক ইউ উম্মে সাদাফ, ধন্যবাদ। তোমাদের যে সোসাইটি আছে বা তোমাদের যে আছে রাঙামাটি থেকে, রাঙামাটি এরিয়ায় যে কলেজগুলো আছে, কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করলে হচ্ছে পেজটা সম্পর্কে মানুষ জানলো এবং তোমরাও এটাতে উপকৃত হলা, সবাই যাতে উপকৃত হতে পারে। কারণ আমার পরিশ্রম সেম, তুমি একজন পড়লেও আমার যা পরিশ্রম হবে, তোমরা 1000, 2000, 5000, 50,000 মানুষ পড়লেও আমার সেম হবে। ঠিক আছে, তো সবাই চেষ্টা করবে একটু সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক ভালো কিছু হবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন বিষয়টা কি? আলাদা হওয়া।
মানুষের জীবনে আলাদা না হোক, বাট সেটের আলাদাটা কিভাবে হয় আমরা একটু দেখি। দেখো আমি আবার যদি করি যে এখানে দুইটা সেট নেব, a ইকুয়াল টু 1 3 5 আগে যেটা নিয়েছিলাম, b ইকুয়াল টু 2 4 6। এখন এখান থেকে যদি আমাকে বলে a ইন্টারসেকশন b করার জন্য, তাহলে আমি দেখো 1 3 5 এন্ড ইন্টারসেকশন 2 4 6 এটা লিখবো। এখন এখানে আমি দেখো দুইটার মধ্যে আলাদা আলাদা মানে হচ্ছে যে যেগুলো আমি পারতেছি না, যেগুলো হচ্ছে আমার এই দুইটার মধ্যে কমন নাই, দুইটার মধ্যে কমন থাকতে হবে। কমন যদি না থাকে তাহলে কখনোই এটা তুমি আনতে পারবা না। যেমন 1 এখানে আছে বাট 1 এখানে নাই, বাদ। 3 এখানে আছে বাট 3 এখানে নাই, বাদ। এখানে 5 আছে এখানে 5 নাই, বাদ। ওইটার সাথে এটারও মিল নেই, এটার সাথে ওইটার মিল নেই। দ্যাটস ওয়াই এখানে কোনো কমন কিছু নাই, এর জন্য এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। এটার অ্যান্সার কি হবে? ফাঁকা সেট। ওকে, আবার দেখো আমি যদি দুইটা সেট নেই এরকম, যদি এরকম কোনো মিল না থাকে তাহলে ফাঁকা সেট, অ্যান্সার কি হয়ে যাবে? ফাঁকা সেট। আর যদি এরকম হয় যে a ইকুয়াল টু ধরো যে 1 2 3 5, b ইকুয়াল টু ধরো যে 2 4 6 এরকম থাকলো, তাহলে a ইন্টারসেকশন b যদি আমি করি তখন 1 2 3 5 আবার ইন্টারসেকশন 2 4 6 হইল। এখন দেখো এইখানে 2 আছে এইখানে 2 আছে, বাট আর কোনো কিছুই মিলতেছে না। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সারটা হবে শুধুমাত্র 2। অ্যান্সারটা হবে কি? শুধুমাত্র 2। তার মানে আমি যদি ইউনিয়ন করি তখন আমার সব উপাদানগুলো ইম্পর্টেন্ট, আর যখন আমি ইন্টারসেকশন করব, আলাদা করব, তখন শুধু এই দুইটার মধ্যে কমন যা আছে, কি আছে? কমন যা আছে, এই কমনটা আমার ইম্পর্টেন্ট। উইদাউট কমন আমি নিতে পারবো না। ওকে ওকে, ক্লাস নেব ইনশাল্লাহ। এসএসসির ক্লাস আমি মানে নিতে আগ্রহী, সমস্যা নেই, ক্লাস নেব। আচ্ছা দেখো, তাহলে এইটুকু থেকে আমরা মোটামুটি ইউনিয়ন, ইন্টারসেকশন, উপসেট, প্রকৃত উপসেট, তারপরে হচ্ছে পাওয়ার সেট, এগুলো সব শিখে ফেললাম। একটা ক্লাস থেকে যদি তুমি এত কিছু শিখতে পারো, তাহলে এবার বুঝো তুমি যদি কন্টিনিউয়াসলি ক্লাস করো এবং এগুলার যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক গুলো করো, তাহলে তোমার কতটা বেনিফিট হবে, কতটা বেনিফিট হবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা আরো করাবো এখান থেকে বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেটের পরে আসো, আমরা যদি এটুকু বুঝে থাকি, বিচ্ছেদ সেটটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা ডান লিখে দিব, অর্থাৎ ইন্টারসেকশনটা যদি আমরা বুঝে থাকি। কারণ ইন্টারসেকশনের পরে এটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সেটের বিয়োগ। সেটের বিয়োগ, এই বিয়োগটা ইম্পর্টেন্ট। সেটের বিয়োগটা ইম্পর্টেন্ট। কিরকম? ধরো তোমাকে বললো ইউনিট, এই ইউ দ্বারা বোঝে হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট মানে হচ্ছে সেটের সকল উপাদান যেখানে নির্ণয় থাকে, যেমন 1 2 3 4 5 6 7 একটা সার্বিক সেট। এবং এ হলো ধরো যে 2 4 6। ওকে, এ হলো 2 4 6। এখন তোমাকে বলল যে এবং বি হলো, বি ধরো কি বলা যায় 2 3 5। তো এই দুইটা সেটের মধ্যে বললো যে এ মাইনাস বি করতে, এই দুইটা সেটের মধ্যে কি করতে? এ মাইনাস বি। তখন 1 এখানে কত ছিল? এ এর মান ছিল 2 4 6 মাইনাস বি এর মান ছিল 2 3 5। এইখানেও দেখো এই ইন্টারসেকশনের ধারণাটা এখানে একটু একটু কাজে লাগবে। কেমন কাজে লাগে দেখো, এখানে শুধু 2 এর সাথে 2 মিলতেছে, এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, 2 এর সাথে 2 মিললে এটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই পাশে কি আছে? দ্যাট ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র যা মিলতেছে এটা এখানে বাদ হয়ে যাবে। আর এই পাশে আর থাকবে কি? 4 আর 6, তাহলে 4 আর 6 ই হচ্ছে মাইনাসের অ্যান্সার। সো 4 আর 6 হচ্ছে কি? মাইনাসের অ্যান্সার।
এখন বলতে পারো তাহলে স্যার এই যে ইউনিয়ন বা সার্বিক সেট এটা কেন লিখলেন? সার্বিক সেট লেখার কারণ হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে প্রাইম দেওয়া, এই যে এ এর উপরে এরকম একটা চিহ্ন থাকবে, বি এর উপরে এরকম একটা চিহ্ন থাকবে, অথবা এ ইউনিয়ন বি এটার উপরে হোল একটা এরকম চিহ্ন থাকবে, এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। এদেরকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। ওকে, তো এখন দেখো আমাকে যদি বলে যে এরকম এ কমপ্লিমেন্ট নির্ণয় করো, তাহলে এর মান হচ্ছে কি? এ ইকুয়াল টু হচ্ছে ধরো 2 4 6 আমি যেটা লিখেছিলাম। তো এখন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে এই যে সার্বিক সেট, ঠিক আছে, ইউনিয়ন সেট মাইনাস কি হবে? এ যেটাই থাকুক না কেন এই কমপ্লিমেন্টে যা থাকবে সার্বিক সেট থেকে ওটা বাদ হয়ে যাবে। আবার যদি আমি বলি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বিটা আলাদা হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তা এখন আমি যদি এটা করতে চাই তাহলে কি করব? ইউনিয়ন সেটে লিখব 1 2 3 4 5 6 7 লিখে মাইনাস লিখব 2 4 6। তো এখানে শুধু যা মিলতেছে 2 মিলতেছে, 4 মিলতেছে, 6 মিলতেছে, এগুলা বাদ। বাকি কি থাকলো? 1 3 5 7, এটাই অ্যান্সার। তাহলে আশা করি আমরা এই বিয়োগটা ক্লিয়ার, সেটের বিয়োগটা ক্লিয়ার এবং কমপ্লিমেন্ট জিনিসটাও ক্লিয়ার। বিয়োগটা ক্লিয়ার এবং কমপ্লিমেন্ট জিনিসটাও ক্লিয়ার। তাহলে আমরা একটু ডান লিখে দিব এবং আজকের যে ক্লাস এই পর্যন্তই আমরা শেষ করব। আগামী ক্লাসে এর পরের থেকে চেষ্টা করব আমরা শুরু করার। ওকে, আমি বারবার বলতেছি যারা এখনো দেখতেছো কয়েকদিন ক্লাস করো, ফ্রি ক্লাস করো, তারপরে গিয়ে হচ্ছে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো যে কোর্সটা কি করবা কি করবা না, কোনো সমস্যা নেই। তুমি ফ্রি ক্লাস করো, কোর্স করো আর না করো, ফ্রি ক্লাস করো। ওকে, সবাই ফ্রি ক্লাসে জয়েন করবা, এতে কোনো আপত্তি নাই, কোনো ধরনের নাই, ফ্রি ক্লাস করো। আর বেশি বেশি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করো, তাদের কাছে বলো যে এখানে ফ্রি ক্লাস করানো হচ্ছে, ফ্রি ক্লাসগুলো করো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই এত সাপোর্ট দেওয়ার জন্য। পরবর্তী ক্লাস তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।